মেরি ক্রিসমাস। ব্লগের শুরুতে তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো প্রত্যেকবারের মতন স্যান্টা দাদু টুকটুকে কি গিফট দিয়েছে জানো? চলো তোমাদেরকে আজকে সেটাই দেখাবো। চলো। কমপ্লিট, তাই না? এবার এগুলোতে ট্রি লাগবে। টুকটু এটা কি? এটা কার এগুলো? মেরি ক্রিসমাস। টুকটুকের বাবাকে সাজিয়ে দিচ্ছে। ও আবার ক্রিসমাস ট্রিও দিয়েছে। টুকটুকের আবার ক্রিসমাস ট্রি দিয়েছে গো। ও মা, এই গাছগুলো যে কোথায় থাকবে দুদিন পর। এটা দাও দাও, ওটা দাও, রেলের বগিগুলো দাও আমার। দাও, রেলের বগি দাও। আস্তে আস্তে। ওই ব্যাটারিটা কোথা থেকে এলো গো? ওর হাতে একটা ব্যাটারি। টুকটুকে ক্রিসমাস গিফট পছন্দ হয়েছে? ঠিক আছে, আমার এবার বাবা এরকম করে কে? ভালো লাগছে তোমার? হ্যাঁ, যাই হোক, টুকটুকে ক্রিসমাসের গিফটটা টুকটুকে কিন্তু বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বড়দিনের দিন তোমরা কে কোথায় ঘুরলে? আমিও বেরিয়েছিলাম জানো তো, আমার দুই ননদিনীদের নিয়ে। এই যে এখন যাচ্ছি হাওড়ার মেট্রোতে। তো ভেবেছিলাম বাইকে করে যাব, কিন্তু ভাবলাম না, একা একা ঘুরে কোনো মজা হবে না। তার থেকে ভালো আমার ননদিনীদের নিয়ে নিই। আর টুকটুকের এই প্রথম মেট্রোতে ওঠা, কারণ ওকে আমরা খুব একটা বাইরে ট্রাভেল করাই না, বাইকে বা গাড়িতেই যায়। তো এই মেট্রোতে ওর প্রথম ট্রেন মানে যাত্রা। তো ভাবলাম ওটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভীষণ খুশি মেয়েটা, দেখতেই পাচ্ছ। ও মানে কি বলবো আর কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি আমরা পার্ক স্ট্রিটে। তো ভাবছিলাম না, বলতে গেলে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি একটু দেখব যে 25শে ডিসেম্বর কীভাবে কী সুন্দর সাজায়। শুনেছি সবার মুখে, কিন্তু কখনো যাইনি। তো বড়মশাইকে এবার বলেছিলাম, তো বললো চলো এক কাজ করি, গাড়ি করে না গিয়ে মেট্রো করে যাই। তো ভাবলাম একা যাবো কেন, ননদিনীদেরও নিয়ে নিই। এই যে সামনে দুই ননদিনী, তো ওদেরকেও নিয়ে নিয়েছিলাম। ওরাও তো কখনো খুব একটা বেরোয় ঠোরোয় না, ভাবলাম না সঙ্গে করে নিয়ে যাই। তো ওদের কাছেও এই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওখানকার যাওয়াটা। তো সেখানেই গেছিলাম। তো সেখানে গিয়ে কী করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, বড়দিনে তোমরা কে কোথায় গেছো, মানে কে কোথায় গেছিলে আর কেমন ঘুরেছো, সেইগুলো পারলে আমাদের সাথে শেয়ার করো, ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক।
কে ম্যাডাম ম্যাডাম এই দেখো দেখতে বলছো তখন ধরে সস্তা পুষ্টি করবো বাবা এই পড়ে যাবো পুষ্টি যাবো এই দেখো স্যান্টা দাদু কেমন ঘোড়া তুলে কি বলছে ওয়েলকাম টুকটুক আস্তে 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 মামা আস্তে আস্তে হ্যাঁ স্নোম্যান কোথায় গেল ওরা এই তো আরেকজন পিছনে এটা পঁচিশে ডিসেম্বর মানে বড়দিনের দিন পার্ক স্ট্রিটের মতন জায়গায় যেমন লোকের লোকারণ্য ঠিক তেমনই আলোর রোশনাইতে ভরপুর চতুর্দিক চারিদিকে আলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে আমরা তো দেখে হতভম্ব হয়ে গেছি বেশ ভালো লাগছিল আর কি বলো এত হাঁটা পথ না হাঁটতে হাঁটতে পা দুটো ব্যথা হয়ে গেছে আর পেয়ে গেছিলো খুব জোর খিদে তো চলে গেলাম মিয়া মোড়ে তো সেখানেই খাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়া মানেই শেয়ারিং ইজ কেয়ারিং তো দেখো আমরা সবাই শেয়ার করে করে অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম সেখানে আর টুকটুকে দিয়েছিলাম একটা পেস্ট্রি কারণ ও তো খুব একটা বাইরের খাবার এইসব ঝাল ঢাল খেতে পারে না আর আমিও নিয়েছিলাম তো তারপর শেষ হলো আমাদের আইসক্রিম দিয়ে তো আইসক্রিমটা ভীষণ খেতে ভালো ছিল আর আমার মেয়ে তো ম্যাঙ্গো খাবে বলে ম্যাঙ্গো আইসক্রিম খাবে বলে খুব লাফালাফি করছিল তো ওকে সেদিনকে একটা গোটা আইসক্রিমই দেওয়া হয়েছিল খেয়েছিল তো এরপর বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরা পথও অনেকটা হাঁটা পথ তো সেখানে দেখতেই পাচ্ছ টুকটুক আমাদের খুব হেঁটেছে মানে সেদিনকে যা পরিমাণে হাঁটা হয়েছে কি বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে বলছি তো প্রথমে গেলাম পার্ক স্ট্রিটের মেট্রোতে যেখান দিয়ে আমরা ফিরবো তো দেখো বন্ধুরা কি পরিমাণে ভিড় ওফ আমার ননদিনী বলছে ও মাই গড আমি তো যেতে পারবো না আর আমরা রিস্ক নিইনি পার্ক স্ট্রিট থেকে আবার সোজা চলে এলাম আমরা স্প্ল্যানেটে তো ওইখান থেকে আমরা সোজা মেট্রো করে বাড়িতে পৌঁছেছি মানে ময়দানে তো বুঝতেই পারছো টুকটুকের তো পছন্দের জায়গায় চলে এসছে আর ওটা ভীষণ লাইক করে ও খুব খুশি ছিল সেদিনকে তারপরে উঠে পড়লাম আমরা ঝটপট মেট্রোতে তো চলো ভিডিওটা দেখতে থাকো স্প্ল্যানেড টু ময়দান মেট্রোতে গঙ্গার নিচ দিয়ে যায় যাওয়ার সময় যদিও আমি এই জায়গাটা তুলতে পারিনি কিন্তু আসার সময় মিস করিনি তো এই ব্লু আলোটা দেখছো এটা হচ্ছে টোটালটা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে যতটুকু ততটুকু এই ব্লু আলো দিয়ে সাজানো মানে এই ব্লু আলোটা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝতে হবে তুমি গঙ্গার নিচেই আছো তো এরপরেই আবার যেরকম নর্মাল তো সেরকমই হয়ে যাবে তো এটা যাওয়ার সময় খুব মিস করে গেছিলাম কারণ জানলার সামনে সিট পাইনি তো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে তাই তো মামা কেমন ঘুরেছো তুমি কেমন ঘুরেছো দারুণ হয়েছে আর কি কি কিনেছো না সানফ্লাওয়ার বেলুন কিনেছে আর এটা একটা লাইটিং স্টিক কিনেছে হ্যাঁ বিপি জিপ বেরিয়ে গেছে গো বেচারি আর একটা হার্ট বেরিয়েছে কিন্তু বোঝাতে দিচ্ছে না আবরা পিকরি পিকরি পু চলো 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 বন্ধুরা এবার বাড়ি যাওয়ার পালা তো মেরি ক্রিসমাসের দিন আমরা এইভাবে কাটিয়েছি তো এখনকার মতন এইটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা।